দেখতে দেখতে পুরানো বছরটা চলে গেল। তবে যে পুরানো বছরটা গেল, সেই পুরানো দিনের ফেলে আসা স্মৃতিগুলো কি নিয়ে যেতে পারলো না তো। কিছু মানুষের খারাপ ব্যবহার, কিছু মানুষের আঘাত দেওয়া কথা, এই সবগুলো ভুলে যেতে চাইলেও এসব খুব সহজে আমরা ভুলে যেতে পারি না। আমরা ভাবি নতুন বছরে সব নতুন করে শুরু করব, তো সত্যিই কি নতুন বছরে আমরা নতুন করে সব কিছু শুরু করতে পারি না তো। পুরানো জিনিস ভুলে যাওয়া অতটা সহজ নয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করেছি আমি একদম অন্য জায়গা থেকে। ঘড়ির কাঁটায় এখনও 10:30 পৌনে 11টার মতো বাজে। সংসারের কাজগুলো সেরে তারপর সোজা চলে এসেছি আমার ছেলের ম্যাডামের বাড়ি। আর তোমরা দেখেছো খেয়াল করে কি সুন্দর একটা সর্ষে বাগান। আসলে আমরা এরকম গ্রামেই বাস করি, যেখানে সর্ষে বাগান থেকে শুরু করে ধানের জমি, পাটের জমি সব কিছু আছে। একটা গ্রামের মনোরম পরিবেশ। এখানে এসে ছাদে উঠে দেখতে পেলাম যে দিদি সমস্ত কিছু রোদে দিয়েছে। আতপ চাল থেকে শুরু করে ছোলা, মটর, জিরে, শুকনো লঙ্কা সব কিছু রোদে দিয়েছে। আরও প্রচুর জিনিস রয়েছে ওখানে, তবে সব কিছুর নাম তো আমি আর বলতে পারলাম না। এরপর সর্ষে বাগানে আমার ছেলে কিছু ছবি তুলেছে, ওর ম্যামের সাথে একটা ভিডিও করেছে। তারপর সোজা বাড়ি চলে এসেছি। আর এসে একদম রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমার বর বাজার থেকে নিয়ে এসেছিল মাছ, মাংস, দুটোই রান্না হয়েছে। আমরা যেহেতু মাংস খাই, আমার বর মাংস খায় না, সেজন্য ওর জন্য মাছ রান্না হয়েছে। আর সেই সাথে একটা চচ্চড়ি মতোও রান্না হয়েছিল। আর এখন এসে সোজা সোনাকে খাওয়াতে বসে গেছি। ওকে খাওয়ানো দাওয়ানোর পর আরও সমস্ত কাজকর্ম রয়েছে, তবে আজকের বেশিরভাগ কাজটাই আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি, তো তাই খুব বেশি ঝামেলা আজকে আর নেই, জানো তো। আচ্ছা, শুরুতেই সবাইকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা এখনই বলে দিই। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবার এই নতুন বছরটি অনেক ভালো কাটুক, অনেক সুখের হোক। প্রত্যেকে পুরানো সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করো, দেখো পারো কি না। মনে তো হয় না যে পারবো। আমি যেটা পারবো না সেটা আর বলে লাভ নেই। পুরানো জিনিস ভোলা অতটাও সহজ নয়, প্রথমেই বলেছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালের খাবারটা খেয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে সোজা চলে এসেছি এই ঘরের সামনে। এখন আমি থালা বাসনগুলোকে ঠিক এখানেই জল ঝরাতে দেব। এরপরেও প্রচুর কাজ রয়েছে, আর সেই কাজগুলোও করব ভাবছি। তবে আজকে কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো? আসলে এমন একটা দিন যায় যেদিন আমার ছেলে এতটা বেশি বিরক্ত করে, সত্যি সেদিন আর কোনো কিচ্ছু ভালো লাগে না। তবে এমন কোনো দিন নেই যেদিন ও আমাকে বিরক্ত করে না। আসলে আমি খেয়াল করেছি, আমার ছেলে হওয়ার পর নার্সিংহোমে যে 6 দিন আমি ছিলাম, সেই 6 দিনও আমাকে কোনো রকম কোনো জ্বালাতন দেয়নি। তবে যেদিন থেকে আমি বাড়ি এসেছি সেদিন থেকেই শুরু হয়েছে। আচ্ছা, এখানে খেয়াল করো, থালা বাসনগুলো মেলে দেওয়ার পর তারপরে ঘরে চলে এসেছি। বললাম না, আজকে বেশিরভাগ কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একদম শোকেস টোকেস আমার ঝাঁ চকচকে পরিষ্কার আছে। আর সেই সাথে নিজের বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই বিছানাটা খানিকক্ষণ পরেই কিন্তু অগোছালো হয়ে যাবে। তবে আমার ছেলে চঞ্চল হলেও না, ওর একটা গুণ আছে। ও ঘরের প্রত্যেকটা জিনিস যে খুব নষ্ট করে তা নয়, ও জিনিস যে ভাঙচুর করে তাও নয়। ও নিজের মতো কোন খেয়ালে মত্ত থাকে সেটা আমি জানি না। আর আরও একটা জিনিস আমি খেয়াল করেছি, জানো, ওর যখন স্কুল কিংবা পড়া থাকে সেই দিনগুলো ওর খুব ভালো কাটে। স্কুল পড়া না থাকলে ও আরও বেশি করে দুষ্টুমি করে বাড়িতে। তাই ভাবছি কবে যে ওর স্কুলটা খুলবে, কবে থেকে আবার দৈনন্দিনভাবে ওকে স্কুলে পাঠাতে পারবো, সেদিন থেকে হয়তো ওর চঞ্চলতা, অস্থিরতা একটু কমবে। আচ্ছা, এখন হচ্ছে রাত্রিবেলা। রাত্রি খুব একটা নয়, তবে মোটামুটি সন্ধে গড়িয়ে গেছে। আমরা তো চলে এসেছিলাম মেলায়। পরের অংশটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মেলায় এসে অনেক ঘুরেছি। এই যে ছেলে একটু রাইড করলো, আরও অনেক জায়গায় আমরা ঘুরলাম, ঠাকুরের দর্শন করেছিলাম, কিছু কেনাকাটা হলো। কী কেনাকাটা করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি ঠান্ডা তো আমাদের এখানে প্রচুর পড়েছে, তবে যেহেতু আমরা মেলায় এসেছি সেজন্য রুমাল টুপিটা মাথায় দিইনি। আচ্ছা,
ছেলেকে ওখানে রাইড কারে বসিয়ে আমি আর আমার বর একটু নিজস্বী তুলে নিয়েছিলাম, সেই সাথে নিজেদের একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখন সোজা চলে এসেছি মেলার আরও একটা প্রান্তে। আর এই দিকটাতে যত সমস্ত খাবারের দোকান এবং নাগরদোলা থেকে শুরু করে আরও কত রকমের রাইড আছে জানো। আর এই নাগরদোলাটাকে দেখছো, এটা অনেকটা উঁচু জানো, এটাকে অনেক দূর থেকে দেখা যায়, ভীষণ ভালো লাগে অন্ধকারের মধ্যে যখন এই নাগরদোলার আলোটা জ্বলে না, ভারী সুন্দর লাগে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। সত্যি কথা বলি, আমার কোনো দিন শখ হয়ও না যে আমি ভুল করেও এই নাগরদোলায় উঠি। আমার নাগরদোলায় উঠতে ভীষণ ভয় লাগে। তবে হ্যাঁ, নাগরদোলা ঘোরে সেটা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে। নাগরদোলাটা কিন্তু ভারী সুন্দর। তবে এবছর মেলায় এসে আমি এই রাইডটা এই প্রথম দেখলাম, কি ভয়ঙ্কর। আমি ভাবছি এখানে যারা বসে রয়েছে তারা কি করে বসে রয়েছে, আর এত বড় রাইডে মাত্র 2 জন বসে রয়েছে, খেয়াল করেছ? আর এটা যে কিভাবে চলছিল কাছ থেকে না দেখলে বুঝতেই পারবে না। সব থেকে সেফ জিনিস হচ্ছে এই টয় ট্রেনটা, এটাতে ওঠার আমার ভীষণ ইচ্ছে জানো। তবে এই ইচ্ছেটা এখনও পর্যন্ত পূরণ করিনি, আদতেও পূরণ করবো কি না জানি না। এখান থেকে ছেলেকে সোজা নিয়ে গিয়েছিলাম একটু জাম্পিংয়ে। তবে সেখানে গিয়ে কি ঘটলো জানো? এই দেখো, এখানে স্কাই ব্লু কালারের সোয়েটার পরা যে বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটার মা ছিল আমার ক্লাসমেট। 2014 সালে যখন আমি বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম ইতিহাসে অনার্স নিয়ে, তখন ওর মা আমার সাথে একসাথে টিউশন পড়তো। আমরা একই জায়গায় পড়তাম। 14, 15, 16 মানে বিএ কমপ্লিট করা পর্যন্ত আমরা 3 বছর একই মাস্টারের কাছে পড়েছিলাম। এরপর বিএ কমপ্লিট হওয়ার পর ওর সাথে আমার অনেক বছর দেখা হয়নি। এবছর মেলায় দেখা হয়েছে। তবে ওকে দেখে আমি খুব একটা চিনতে পারছিলাম না। ও আমাকে দেখে চিনেছিল, হাসছিল। তখন আমি আন্দাজে বলেছিলাম, তুই রিয়া না? তখন বলল হ্যাঁ। অনেকক্ষণ ওর সাথে কথা হলো, গল্প হলো। আর তারপর আমরা ওখান থেকে ছেলেকে নিয়ে সোজা একটু বেরিয়ে আসলাম। এখানে এসে 20 টাকার যে দোকানটা ছিল, সেখানে প্রত্যেকটা জিনিস পছন্দ হচ্ছিল। এই ইরেজারগুলো, তারপর রুল কাটারগুলো, এগুলো খুব ভালো লাগছিল। ছেলের জন্য এখান থেকে আমি একটা রুলের বক্স নিয়েছি। আর বাদবাকি অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা না একটা দোকানে চলে এসেছি। এই জলের জারগুলো এখন খুব ভাইরাল জানো। এগুলো আমার একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল। তবে এটা 150 টাকা বলছিল। এর থেকে যে ছোটোটা আছে সেটা 75 টাকা ছিল। আমার ছোট জিনিস বরাবরই পছন্দ হয়, সেটা পেলে আমি নিতাম। আচ্ছা, এখানে ছেলের জন্য আমরা গাড়ি দেখছিলাম। এক্ষেত্রে আমি একটা গেস করেছি। আমার মনে হয় কি যে আমার বরের ছোটোবেলায় যে সমস্ত শখগুলো ছিল, যেগুলো হয়তো পূরণ করতে পারেনি, সেই শখগুলো ছেলের মধ্যে দিয়েও পূরণ করার চেষ্টা করে। কেন কি, ও আগে কোনো এক সময় হয়তো এই গাড়িটা মেলায় দেখে গিয়েছিল, আর তখনই হয়তো ওর পছন্দ হয়ে গিয়েছিল এবং ভেবেছিল এই গাড়িটা ছেলের জন্য নেবে। আসা মাত্র সবার প্রথমে এক দেখাতে একবারে বলেই আমার ছেলের জন্য এই গাড়িটা নিয়েছে। আর সেই সাথে আরও একটা গাড়ি নেওয়া হয়েছে, এটা আমার বোনের ছেলের জন্য। আসলে কি বলো তো, সব মা বাবা চায় তার সন্তানের ইচ্ছেগুলো পূরণ করার। আর বেশিরভাগ বাবারা চায় ছোটোবেলায় যে ইচ্ছেগুলো তাদের পূরণ হয়নি, তারা সন্তানের মধ্যে দিয়ে সেই ইচ্ছেগুলো পূরণ করার। হয়তো আমার বর আজকে সেটাই করেছে, আমি বুঝতে পেরেছিলাম। তবু আমি বারণ করেছিলাম যে এত দাম দিয়ে ছেলের জন্য এখনই এই সমস্ত গাড়ি নিও না, ওকে একটু শিখতে দাও, ওকে একটু বুঝতে দাও। তবে কে শোনে কার কথা? উনি ওনার ইচ্ছে পূরণ করেছে, মাঝপথে আমিও আর বাধা দিইনি জানো। ওখান থেকে ছেলের জন্য গাড়ি কিনে সোজা চলে এসেছি আমরা খাবারের দোকানের কাছে। মেলায় আসবো আর খাবার খাবো না তা তো হয় না। আমার ছেলে বায়না করেছিল চকলেট ফুচকা খাবে, ওকে আমি চকলেট ফুচকা খাইয়েছি। আর আমি আর আমার বর দুজন মিলে একটু নিরামিষ ঘুগনি খেয়েছি, আর সেই সাথে মোমো খেয়েছিলাম। আর এখন যে কিছুটা মোমো তোমরা দেখতে পাচ্ছ, এই মোমোটা আমরা বাড়ি আনার জন্য প্যাকিং করে দিতে বলেছিলাম, সেটা এখানে ও রেডি করে দিচ্ছিল। আসলে আমি এই মেয়েটার কাছ থেকে মোমো খেয়ে থাকি, আর এরা আমাদের বেতায় বাচ্চারাই বসে। যাই হোক, চলো আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।